টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্নাঘর। তো সবার প্রথমে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি প্রন রাইস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এর জন্য কি কি করতে লাগছে দেখো। তো সবার প্রথমে আমি চালটাকে ভালো করে ভাত করে নিয়ে বাসমতি চালের ভাত করেছি, করে ছড়িয়ে রেখে দিয়েছি জলটাকে। দেখো এর মধ্যে লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়ে সুন্দর মতো ঝরঝরে ভাত করে ঝরিয়ে রেখে দিয়েছি। তো এরপর লাগছে আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে, তাতে লাগছে হচ্ছে মটরশুঁটি, বিনস, শিমলা মির্চ, গাজর, আর লাগছে হচ্ছে পেঁয়াজ আর আদা কুচি, আর লাগছে যেহেতু প্রন রাইস এতে লাগছে চিংড়ি মাছ। তো আমি আগে থেকে ছাড়িয়ে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর লাগছে ঘি। তো তার আগে আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। 2 চামচে দিয়েছি। সবার প্রথমে আমি আদাটা কুচিয়ে নিচ্ছি। কুচোনো যে ছিল সেই আদা কুচোনোটা আমি ঘিতে দিয়ে দিয়েছি। দেখো ভালো মতো আদাটা ভাজা হয়ে যাবে। এরপরে যেহেতু গাজরটা একটু শক্ত, সেই জন্য আমি আগে গাজরটা আলাদা করে ভেজে নিচ্ছি আদার সাথে। তো তোমরা এই প্রন রাইসটা যদি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লেগে থাকে, আমার এইটা রান্নাটা তোমরা অবশ্যই বাড়িতে করে খেও, আর কমেন্টে জানিও যে কেমন কার কী লেগেছে। আর বেশি বেশি করে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো যাই হোক, কথা বলতে বলতে গাজরটা ভাজা হয়ে গেছে, তুলেও নিয়েছি অলরেডি। এর মধ্যে আমি বিনস আর শিমলা মির্চটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তারপর দিয়ে দিলাম আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচোনো ছিল, সেটা একটু দিয়ে দিলাম। ভালো করে একটু হালকা মতো ভাজা মতো হয়ে গেলে, দেখো দেখতেই পেয়েছো, আমি তুলে নিচ্ছি। এরপর ওর মধ্যেই আবার ঘি দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও সাদা তেল আর ঘি দুটো মিক্স করে রান্না করতে পারো, কিন্তু বেস্ট ভালো হয় সব থেকে ঘিয়েতে। তো যাই হোক, ঘিটা গরম হয়ে যাওয়ার পর আমি ওই কড়াতেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি বড় একটা সাইজের পেঁয়াজ দিয়েছি, বেশি পেঁয়াজ দেবে না, ভালো লাগবে না। 4-5টা কাঁচা লঙ্কা আমি টুকরো করে রেখে দিয়েছিলাম চিড়ে, সেটাও আমি দিয়ে দিলাম গোটা। কে কীরকম ঝাল খাও সেই বুঝে দেবে তোমরা। তারপর ওর মধ্যেই আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দেখো চিংড়ি মাছটা খুব সুন্দর হয়ে গেছে। আর তার মধ্যে আমি কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দিয়েছি। এতে মুখে ভাতটা খেতে গেলে না, মুখে পড়লে খুব ভালো লাগে, টেস্টটাও খুব ভালো লাগে। তোমরা এটা অপশনাল দিতেও পারো, নাও পারো। তো আমি আমার ভাতটা যেই ঝরানো ছিল, যেটা আমি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেই ভাতটা আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে হালকা হাতে নাড়তে হবে, যাতে বেশি নাড়লে না ভাতগুলো ভেঙে যায়। দেখো এরপরে আমি যে সবজিগুলো যে আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেইগুলো আমি ওর মধ্যে ভাতের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিছুই নয়, খুব ইজি, ভীষণ সিম্পল, তোমরা বাড়িতে করতে পারো। এর মধ্যে আমি আবার একটু টেস্ট আরও বেশ স্মেলটা ভালো আনার জন্য ওতে আমি কেওড়া জল দিয়ে দিলাম, গোলাপ জলও দিয়ে দিচ্ছি। আর দেবো একটু মিঠা আতর। মিঠা আতরটা বেশি দেবে না, অল্প করে দেবে। তো দিয়ে দিলাম। দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল, সুন্দর একটা রেসিপি। তোমাদের যদি কারো চিংড়ি মাছ খেতে না ভালো লাগে, বা অনেকের ভালো লাগে না, তারা এইভাবে করে খেতে পারো। এবার আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, যাতে বেশ ব্যালেন্সটা ভালো থাকে। আর দিয়ে দিলাম গরম মশলা। তো এই হয়ে গেল দেখো আমার প্রন রাইস। তো তোমাদের আশা করি ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।